আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আলুর দম। এটা একদম অন্য রকমের, তেমন কোনো স্পেশাল মশলার ব্যবহার হয় না এর মধ্যে, কিন্তু এটা যেমন আলুর দম হিসাবেও খাইতে পারবেন স্ন্যাক্স হিসাবে, তেমন রুটি পরোটার সাথেও খাইতে পারবেন। অসাধারণ স্বাদ, তৈরি করা খুব সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 600 গ্রাম নতুন আলু সিদ্ধ করে নিছি। এই আলুগুলোকে এখন আমি ছিঁড়ে নিব। আলুগুলোকে আমি কিন্তু পুরাপুরি নরম করে সিদ্ধ করি নাই, একদম নরম করে একটু শক্ত শক্ত রাখছি, যাতে পরবর্তী রান্নার সময় বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 4টা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখনকার টমেটো ছোট দিয়েই পাকা শুরু হয়ে যাই হোক। এখন এইগুলাকে আমি গ্রেটারের এই জায়গাটা দিয়ে গ্রেট করে নিব। মানে টমেটোগুলো একদম কুচি কুচি প্রায় ভর্তার মতো করে নিতে হবে। তো এই জায়গা দিয়ে গ্রেট করলেই দেখলাম সবচেয়ে ভালো হয় আর কি। এই যে দেখেন এইরকম গ্রেট করে নেব। ঠিক একইভাবে আমি 2টা বড় সাইজের পেঁয়াজকেও কিন্তু এভাবে গ্রেট করে নিব। আমি একটা কড়াই এখন 3 টেবিল চামচ তেল গরম করে মাঝারি আঁচে নিয়ে আসি। 2টা তেজপাতা আর 2টা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে গ্রেটারের ওটা দিয়ে কুচি কুচি রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ বাটাও দেওয়া যায়, বাটা হইলে একটু বেশি সময় লাগে। ছিটে ছিটে চতুর্দিকে এর থেকে এভাবে কুচি করে নিলে অনেক ভালো হয়। 3-4 মিনিট ভেজে এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি হইলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 3টা কাঁচামরিচ বাটা। ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন, কাঁচামরিচটা যার যার পছন্দ মতো। কারণ আমি শুকনো মরিচও ব্যবহার করব, কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে এই আর কি। কারণ এইটাকে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, মানে পানিটা শুকায় যায় আর কি। আদা রসুনের পানিটা কমে একটু ভাজা ভাজা হইলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এর সাথে এটাকে একটু ভেজে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই আধা মিনিটের মধ্যেই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টমেটোটা আমি কুচিয়ে রাখছিলাম ওটা দিয়ে একটু ভেজে নিব টমেটোর পানিটুকু চলে যাওয়া পর্যন্ত। আর টমেটোটাও যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে মশলাটা আমার ভুনা হয়ে যাবে, পানিও লাগবে না আর কি। টমেটোর পানি দিয়ে মশলাটা খুব ভুনা হয়ে যাবে। আর একই সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিই। 3-4 মিনিট ভুনে পানিগুলো শুকায় গেলে মশলাটা তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া দিয়ে এই কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে নেব গরম মশলার ফ্লেভারটা রিলিজ হওয়া পর্যন্ত। একটু ভাজা ভাজা হইলেই গরম মশলার ফ্লেভারটা চলে আসবে এর মধ্যে। আর আমি একটু খেয়ে দেখে নিই লবণটা ঠিক আছে কিনা। লবণ যথেষ্ট আছে। একটু ভেজে এর মধ্যে আমি এই যে আলুগুলাকে আমি ছিলে রাখছি সিদ্ধ করে যেগুলো রাখছিলাম ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে মাখায় মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নিব। মিনিট 2-1 মতো ভাজলাম। এখন আলুটা কিন্তু আমি পুরাপুরি গলানোর মতো সিদ্ধ করি নাই, সেই জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে আলুটাকে জাল দিয়ে নিব যাতে আলুটা পুরাপুরি সিদ্ধ হয়ে যায়, মশলাগুলো আলুর মধ্যে ঢুকতে পারে। আর আমি কিন্তু এটাকে একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা রুটি পরোটার সাথেও যাতে খাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে কেউ যদি চান শুকনা শুকনা করতে পারেন, একটু ঝোল ঝোল রাখলে রুটি পরোটার সাথেও এটা খাওয়া যায়। যাই হোক, সামান্য একটু পানি দিলাম, দেখেন আলুগুলো ডুবেও নয় এমন অবস্থা আমি পানিটুকু দিলাম। দিয়ে আমি এখন এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব, 2-3 বার নেড়ে দিব আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 5 জাল দিয়ে আমি কয়েকবার নেড়ে দিছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতার কুচি। আমি একটু খোঁচা দিয়ে দেখছিলাম ইয়েগুলা হয়ে গেছে, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস দিব, যারা খান তারা খাবেন, না দিতে চাইলে না দিবেন। আমি একটু টেস্টিং সল্ট দিব, জিনিসটা ক্ষতিকারক না, ভুল ধারণা প্রচলিত আছে, একটু জেনে নিয়েন, দিলে টেস্ট অনেক বাড়ে। আর সামান্য একটু খুশবু মশলা দিব, খুশবু মশলাটা একটু অন্য রকমের, দিলে টেস্টটা অনেক বাড়ে। আপনাদের কাছে খুশবু মশলা না থাকলে আপনারা গরম মশলা দিয়ে দিতে পারেন। আর কেউ চাইলে খুশবু মশলা কেমন করে তৈরি করতে হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। খুশবু মশলাটা দিলে একটু বেশি টেস্ট হয় আর কি। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজার আলুর দম। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অন্য রকমের আলুর দম। খুব সহজে তৈরি করে ফেলা যায়, চাট মশলা কিংবা এই ধরনের কোনো কিছুই এক্সট্রা জিনিস লাগে না, বাসায় ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই বানিয়ে নিতে পারবেন। অনেক ছোট ছোট নতুন আলু পাওয়া যাচ্ছে, যা পারেন বানায় খায় নেন। এটা স্ন্যাক্স হিসাবে কিংবা রুটি পরোটার সাথে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।